আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে কথা বলবো আমরা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেব চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এই বিশ্ববিদ্যালয় হল কেমন, প্রথম বর্ষ হল পাবেন কিনা, বা এই ক্যাম্পাসটি যেহেতু নতুন তৈরি হয়েছে, তো এখানকার ব্যবস্থা সব কিছু কীরকম, সকল কিছু নিয়ে কথা বলবো। তবে শুরুতে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি একটি নতুন বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয়েছে 2021 সালে। তো বুঝতেই পারছেন, মানে একদমই নতুন। তো এখানে হল নেই এবং কি এখানে ক্যাম্পাসও নেই, মানে অস্থায়ী ক্যাম্পাস এখানে তারা থাকে। প্রথমে যে ছবিটা দেখতে পেলেন সেটা কিন্তু অস্থায়ী ক্যাম্পাস, একটা বিল্ডিংয়ের উপর শুধু সেখানে ক্লাস হয়। মানে এটা যে পাবলিক ইউনিভার্সিটি, এখানে পড়লে কিন্তু আপনি ওই ফিল্ডটা আসলে পাবেন না, এটা আসলে সত্য কথা। বুঝতে পেরেছেন কি? ভালো করে বুঝে শুনে যাবেন, যে শুধু বিশ্ববিদ্যালয়ের নাম বললেই যে আপনি যাবেন তাই কিন্তু গেলে হবে না। কারণ আপনি সেখানে দেখবেন যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় চাইতে অনেক বেশি নিম্নমানের বা সব কিছু ওই রকম ফিল পাচ্ছেন না, ঠিক আছে? তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম শুনে শুধু যাবেন কেন? তো এখানে প্রথম বর্ষে আপনার হল পাওয়া যায় না, যেহেতু হল নাই এখানে, হল আপনি কীভাবে পাবেন? তবে নির্মাণাধীন হল আছে, মানে কি নির্মাণ করছে, একাডেমিক ভবনও নাই, একাডেমিক ভবনও নির্মাণ করছে। এখন তারা যেখানে আছে সেটা হচ্ছে অস্থায়ী ক্যাম্পাস। এরপর যদি বলি, সেশন জট তেমন নাই, যেহেতু কম স্টুডেন্ট তারা নাই, ধাপ করে বের করে দেয় আর কি, ঠিক আছে? তো এই জন্য আর কি সেশন জট নাই। অনেকে বলতে পারেন যে যেহেতু ক্যাম্পাস নাই, নাই হেনা তেনা নাই, তাহলে সেশন জট থাকার কথা। সেশন জট নাই, কারণ এখানে তারা শিক্ষার্থীদের তাড়াতাড়ি করে বের করে দেয়, ভর্তি করে কতজন, 50 জন 100 জন এরকম। তো এরপর যদি বলি র্যাগিংয়ের কথা, র্যাগিংয়ের নাই, যেহেতু কম পোলাপান, র্যাগিং তেমন নাই, কম। টিউশনি মোটামুটি আছে ভালোই, কারণ চাঁদপুরে তো আর কোনো তেমন বিশ্ববিদ্যালয় নাই, এই একটাই আছে। তো টিউশনি যতগুলো স্টুডেন্ট আছে তারা সবাই মোটামুটি পায় সহজেই, তো বুঝতেই পারছেন। এরপর যদি বলি ম্যাচ ভাড়ার কথা, আপনার তো বাইরে থাকতে হবে। এখানে 800 থেকে 1500 টাকার মধ্যে আপনি ম্যাচ পেয়ে যাবেন। আর মাসিক খরচ আপনার 3500 থেকে 4500 টাকার মধ্যে আপনার খাওয়া এবং টাকা মিলে খরচ হতে পারে। এটা আপনার কিন্তু আনুমানিক খরচ, কারণ এর যে আপনি বেশি কত টাকা খরচ করবেন সেটা হচ্ছে আপনার উপর, কারণ আপনি কত খরচ করবেন সেটা তো আর আমি বলতে পারবো না, তাই না? তবে সর্বনিম্ন একটা আর কি ধারণা দিলাম যে 3500 থেকে 4500-এর মধ্যে আপনি খরচ করতে পারেন। এরপর যদি বলি ক্যাম্পাস নেই, তবে 60 একরের ক্যাম্পাস নির্মিত হচ্ছে। এই হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন তথ্য। তো বুঝতেই পারছেন, নতুন বিশ্ববিদ্যালয়। তো আমার কাছে যদি জিজ্ঞাসা করুন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো নাকি এখানে পড়বো, আমি তো বলবো অবশ্যই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারেন, ভালো যদি বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, জাতীয় বিশ্ববিদ্যালয় মানে প্রধান বা প্রাচীন যেগুলো হয়ে থাকে ওগুলো থাকলে অবশ্যই সেখানে যেতে পারেন। আর যদি মনে হয় যে না, বিশ্ববিদ্যালয়ের নাম যেহেতু আছে আমি এখানে পড়বো, তাও পড়তে পারেন। এখানে পড়লেও সুবিধা আছে, কারণ পরবর্তীতে আপনার শিক্ষক হওয়ার, বিশ্ববিদ্যালয়ে যেটা শিক্ষক হওয়ার সম্ভাবনা সেটাই কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এগুলো নিয়ে পরে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। তো এই ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন তথ্য। আরও যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের ভিডিওর কমেন্টের নিচে কমেন্ট করবেন, জানানোর চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।